এই যে পার্সেলটা দিয়ে আসতে তোমরা দুজনে কি যাইতে পারবে নাকি তোমাদের সাথে আরো লোক লাগবে? আরো লোকজন লাগবে কেন? হ্যাঁ, আমরা তো দুজনই পারবো। কি রে, পারবি না? হ্যাঁ, খাতা মাগিরি স্যার, দুজনই পারবো। তাহলে তত্ত্বের যাও। এই চল একটা মারবে না। এই সাবধানে সাবধানে, 2 লক্ষ টাকার ফ্রিজ, সাবধানে নেন। এই বেটা, তুই কামটা হলি কি? আরে বেটা হাত চুলছি না, আমার মনে নাই যে এত ফ্রিজ আছেন। তোরা ফ্রিজের তো এক অংশ ভাঙিয়ে ফেলাইছো। এই লোক তার কোনো মতো ফ্রিজটা বুঝাই দিতে পারলি হয়। এই মুখটা কোনো ও খারাপ, ফোন দিয়ে দেখি। হ্যালো ভাই, ওই যে আপনার ফ্রিজটা ওই আপনার বাসা নিচে আসছি তো। হ্যাঁ, ওকে ওকে, আসেন, শুরু করি, আসেন। আইতে আছে বেড়া কি আছে আর দেখবো গান নাকি দাও স্যার। বেটা, আমিও তার পাশ ভাঙিয়ে ফেলাইছি, 2 পাশে তো ভাঙিয়ে গেছে। এই তো লোক আইতে আছে। স্যার, এই যে আপনার ফ্রিজ দেখছেন? ঠিক আছে না? এই ধরেন। স্যার, আপনি এগুলা কেমন ধরনের কথা বলতে আছেন? আমাদের কুরিয়ার সার্ভিসের দায়িত্ব কি? আমরা পণ্যটা কাস্টমারের কাছে সুন্দরভাবে পৌঁছাই দিব। আপনার কাছে ধর আমরা ফ্রিজটা দিছি, তার আমরা দেখছেন না ভালো আছে? আপনি বুঝতে পাইছিলেন না? তো ফ্রিজটা কারা দেখতে চলছে? আপনারা আমাদের দিচ্ছেন, আমাদের পড়ে আছে। ফ্রিজটা আপনারা দেখতে পড়ছে, তাহলে ফ্রিজটা আপনিই ভাঙছেন। আমার 2 লাখ টাকা ফ্রিজ হয়ে গেছে। হ্যালো, আমি কোন আসুন? এই না আমাকে নমস্কার করুন, 10 মিনিটের নিচে খারাপ আছি। আপনি কোন আসুন? কোন আসুন কোনছেন? স্যার এই যে পাশের রোডে পার্সেল দিচ্ছিলাম, এই আমি আসতেছি। শুনুন 5 সেকেন্ডের মধ্যে যদি আপনি আমার কাছে নাই করুন তো পার্সেল ক্যান্সেল। জি স্যার, 5 সেকেন্ডের মধ্যে আসতেছি। মায়া গুগল আমার যুক্ত করে আমার সিট চলছস খারাপ তুই একটু। হ্যালো হ্যালো স্যার, আমি দুবাই কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আপনার কি পার্সেল ছিল? আমি আপনার বাসা নিচে আছি। ভাই, আমি তো কোনো অর্ডার দিইনি। অ্যাকচুয়ালি স্যার, পার্সেলটি আপনার এক্সডিএ পাঠিয়েছে। আচ্ছা, আমি নিচে দাঁড়ানো নিতেছি। কই ভাই দেখি আমার এক্সিএম কি পাতে পাঠাইছে। ঠিক আছে, প্লিজ। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো স্যার, আই উইল গিভ ইউর ডেলিভারি ভেরি সুন, ডোন্ট ওয়ারি। ওকে 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 স্যার, থ্যাঙ্কস। হ্যালো হ্যালো স্যার, আই এম স্ট্যান্ডিং অ্যাট ইউর অ্যাড্রেস, প্লিজ রিসিভ ইউর ডেলিভারি। ইয়েস 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 ওকে 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 থ্যাংক ইউ স্যার, ইট উইল বি ভেরি হেল্পফুল ইফ ইউ গিভ মি 5 স্টার রেটিং। ভাই আপনার যদি সমস্যা না হয় একটু বাংলা বা হিন্দিতে কথা বলেন না, আমি আবার ইংলিশটা তত বেশি বুঝি না। স্যার, আমি বললাম আপনি যদি আমার সার্ভিসে খুশি হয়ে থাকেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই 5 স্টার রেটিং দিবেন, এতে আমি উপকৃত হব। ও এটা এখনই দিতেছি, এই যে দিছি ভাই। কিন্তু ভাই একটা প্রশ্ন আছে করি ভাই, আপনি তো খুব সুন্দর ইংলিশ কথা বলেন, কেমনে পারেন? আরে ভাই, এটা কোনো বিষয়? আমি ডুয়েলিঙ্গো অ্যাপের মাধ্যমে ইংলিশ শিখেছি, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন, প্লে স্টোর থেকে ডুয়েলিঙ্গো অ্যাপটা ইনস্টল করলাম, অ্যাপটাতে প্রবেশ করলাম। দেখুন এখানে আপনি 40টি প্লাস ভাষা শিখতে পারবেন। ডুয়েলিঙ্গো হলো একটি বিনামূল্যে ভাষা শেখার অ্যাপ। এই অ্যাপটি বিশ্বের সব জায়গায় সার্ভিস দিয়ে থাকে। এখানে আপনি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কোরিয়ান, স্প্যানিশ আর অনেক ধরনের ভাষা শিখতে পারবেন। সবচেয়ে ভালো জিনিস হলো এটা বিনামূল্যের একটি অ্যাপ। এখানে বড় জোর আপনাকে প্রতিদিন মাত্র 10 মিনিট সময় ব্যয় করতে হবে। ভাষা শেখার জন্য এই ডুয়েলিঙ্গো অ্যাপের কোনো বিকল্প নেই। বাহ 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 ভাই, আপনার থেকে খুব উপকারী একটা জিনিস শিখলাম। কিন্তু ভাই এই ডুয়েলিঙ্গো অ্যাপটা কিভাবে ডাউনলোড করব? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এন্ড পিন কমেন্টে এই অ্যাপের লিংক পেয়ে যাবেন। তো লিংকটিতে প্রবেশ করে ডাউনলোড করে ফেলুন, সাথে আপনিও। ম্যাডাম সরি, এই যে আপনার পার্সেলটা। ফ্রি? কিসের ফ্রি? যখন আমি পার্সেল অর্ডার করেছিলাম তখন উপরে তো লেখা ছিল কুরিয়ার ফি। তোমার ফ্রি এটা দেন দেন। এই কুরিয়ার ভাইয়া, পার্সেলটা আমার। ও, এটা আপনার আপা? হ্যাঁ হ্যাঁ। নিচে আসেন, নিয়ে যান। আরে ভাই আপনি উপরে এসে দিয়ে যান না। আরে না আপা, আমার পায়ে ব্যথা, আপনি আসেন। আরে ভাই উপরে আসেন, চা খাওয়াবো না। চা তো আপু আমি এখানেই খাইতে আসি। আরে ভাই আসেন না, বালিশ দিব, বিশ্রাম করতে পারবেন। আপু বিশ্রাম তো আমি এখানে করতে আসি। আর
আরে ভাইয়া বুঝতেছেন না কেন আমার দরজা ছিটকানি দেওয়া। তা সিটকারিটা খুললে তারপর আসেন। আরে ভাইয়া ছিটকানিটা দরজার বাহির থেকে লাগানো। ও সেটা আগে বলবেন না, খান আইতে আসি। ভাইয়া এই ভাইয়া কোথায় গেলেন? আরে ভাইয়া দরজার ছিটকানি খুলে দিয়ে কোথায় গেছেন? আপু সিটকারিটা খুলে দিছি, এখন নিচে আসেন। শালা ফুটো নাই না। হ্যালো, এই কুরিয়ার বেটা, আমি কি আমার সাথে মস্কারি করুই? 1 ঘন্টা ধরে বাড়ির গেটের সামনে খাড়া আছি। আমি কি আমার পার্সেল দিবাই নাকি আমি মোবাইল ভিতর ঢুকি আপনার বসেইবাম? চালা পার্সেল দিন। আপনার কি পার্সেলটা খুব তাড়াতাড়ি দরকার? দরকার মানে কি তা চালায় লাগবো। ঠিক আছে স্যার, বুঝি চাও আপনি একটু আপনার হাতটা সামনে পাতেন। পাচ্ছি। এবার স্যার একটু অপেক্ষা করেন। কিটা? ওই ভাই, পাইছি। আমি চালাই ফোন কাটি। কি ভাড়া আছে? বাড়ি। একটা বাড়ি। হ্যাঁ, ভালো হলে তো তুলে পাড়ায়। ভাই আমরা কুরিয়ার সার্ভিসে আমার একটা জ্যাকেট আছে 3 মিনিটের মধ্যে এই না ভাই, জ্যাকেট আসলে পরে আপনার চলে দিবে। যখন ফোন দেবে টাকা লাগবে। না আপনি গেলে জ্যাকেট আছে আমার জ্যাকেট আরে আপনার জ্যাকেট কোনে? এই আমাদের কোনো ছবি আছে। হ্যাঁ এই দেখুন। এই জ্যাকেট এই তোমার জ্যাকেট মানে জ্যাকেট কিছু করি না। কোন চলেন কিছু দিন। দেখুন মা, এটা কি কয়? ঢাকার ভিতর 70 টাকা ডেলিভারি, ঢাকার বাইরে 120 টাকা ডেলিভারি মাত্র। আচ্ছা ঠিক আছে, আমি এখন ফোন দিই। হ্যালো ভাই, আপনি কি বাইক চালান কুরিয়ার সার্ভিস? জি স্যার, কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা ভাই, আপনারা ঢাকার ভিতরে 70 আর ঢাকার বাইরে 120 টাকা ডেলিভারি দেন? জি স্যার, আমরা ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা ডেলিভারি করি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই আসতেছি। এই কিছু আপনারা কারা? আরে রাহুল ভাই, আপনি ঢাকার ভিতরে 70 আর ঢাকার বাইরে 120 টাকা ডেলিভারি করেন না? জি। এই লোক 70 টাকা, আমার বই ডেলিভারি সময় আছে, তাড়াতাড়ি ডেলিভারি করেন। হ্যাঁ? হ্যালো, আনে কোন? এই যে কুরিয়ার ভাইয়া, এই ভাইয়া পিছনে তাকান। আচ্ছা আমি দেখতাছি না, সঠিক ঠিকানাটা কই? এই যে পিছনে তাকান। হ্যাঁ ভাইয়া, পার্সেলটা আমার। হ্যাঁ আনে। আচ্ছা ভাই, আমি নিচে আসতেছি। আরে আনে রাও না, আমি নিজে উঠাইতাছি। আচ্ছা ঠিক আছে, আসেন। হ্যালো, হ্যাঁ ভাই, কই আপনি? আরে ভাই আমনে কোন না? ও এই যে পিস আপনার, এই যে আমনে আইন দেন। হ্যাঁ পার্সেল দিয়ে যান, নিলে নেন নাইলে ফেলাম গা। কি ভাই, কি এর পার্সেল? স্যার এই যে আপনি জুতা অর্ডার করেছিলেন, এই যে জুতা অর্ডার হয়ে গেছে গা? হ্যাঁ ধরেন, কত? 15,000 টাকা দেন। কত? 15,000। আসলে না পরে পাওয়া যাবে না, এটা দুষ্টুমি করে অর্ডার দিছি। যেমনি হোক কলে কৌশলে কাটিং করে দিই, পরে বিদায় করে দিই। কি কথা দেন? কত জানি? 15,000। ভাই ঠিক আছে ভাই, 7 দিন পরে টাকা নিয়ে দেন। এই কি করছেন? কুরিয়ার সার্ভিসের পার্সেল জীবনে বাকি হয় নাকি? আরে ভাই আমি টাকা দিয়ে দেবো তো। এই একটা দেন। পরে মনে এই যে আপনি পার্সেল নিয়ে আলাদা দেন। ভাই দেন। ও ভাই দেন না। ও ভাই দেন। ওকে ধর কিসে? স্যার ওই যে আপনার এই পার্সেলটা। আচ্ছা ঠিক আছে, যা। স্যার টিপস দেবেন না? আচ্ছা কি তুই যা। স্যার ওই তাহলে মোবাইলের মধ্যে রেটিং দিন। তোর মোবাইলের ভিতর ঢুকে ঘুষাবো, যা। কি ওলট পালট বাড়ির নাম্বার খুঁজেই পাই না। এই যে পাইছি এই বাড়ি। হ্যাঁ হ্যালো আপু, হ্যাঁ ওই যে আমরা পার্সেল চলে আসছি, আপনি আসেন, আপনার বাসার সামনে আছি। ওকে আসতে খারা। আবার ওই ম্যাডামের পার্সেলটাতে যান, ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকঠাক। আপনি কি আমাকে এই কুরিয়ার সার্ভিসে সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ, আমি সন্তুষ্ট। তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আচ্ছা ভাই, টাকা জানি কত ছিল? ওই আছে 800। আচ্ছা ঠিক আছে।
এনেন ভাইয়া, আমার কাছে তো ভাঙতি নাই। আপু বাংতি তো নাই 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 বাংতি মোর কাছে নাই। এই কথাটা হাতে দেখ বাংতি আছে নাই যে। নাই এনজে তো দোহান পাড়ো নাই। তাহলে ভাই এখন কি করা যায়? আপু আশেপাশে তো দোহান পাড়ো দেখতে আসে না যে আমরা ভাঙকাইয়া এই 200 টাকা দেবো আমি কি করবো বুঝতে আছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই 200 টাকা আপনার টিপস রাখেন। ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ। এ না ভাই, না তো আমাদের বাড়িতে আসিনি, তুমি মিছা কথা বলেন কে রে? চুপ। যদি বলতাম মোর কাছে বাংতি আছে তাহলে এই 200 টাকা দিয়ে দিতই তো, তাহলে এই ফ্রিতে 200 টাকা টিপস পাইতাম না। ও বড় ভাই 220 নম্বর বাড়িটা কোন দিক? এই যে এইদিকে। ধন্যবাদ। ও ভাই, কত নম্বর বাড়িটা কোন দিক? এই যে এইদিকে। কি আছে ভাই, ধন্যবাদ। ভাই 250 নম্বর বাড়িটা কোন দিক? এই সোজা। ভাই তোর মোল্লা কোন দিক থাকে? ভাই চিনি না তো ভাই, জানতে জানতে। ভাই, মুতালা বেড়া বাড়িটা কোন দিকে? এই যে এই সামনে বাড়িটা। ধন্যবাদ ভাই। ভাই সকিনা বাবির বাড়িটা কোন দিক? সকিনা এই যে এই যে এইটা। ভাই ওই আরেকটা ওই কেসে কি রিকশার গ্যারেজটা কোন দিক? ভাই চিনি না তো ভাই, জানতে জানতে। ভাই 20 নম্বর হাউসটা একটু কম কই ভাই। এই যে এই যে ভাই 19 নম্বর হাউসটা কোন দিক? এই সোজা গিয়ে বাম দিকে যান। ও ঠিক আছে। ভাই এই কয়টা বাজে? ওই খালা। হ্যালো আপা, আমি চেষ্টা কুরিয়ার সার্ভিস থেকে কইতাছি। এই যে আমার পার্সেল জামা আইছে, একটু নিচে নামুন। আচ্ছা চালাই ভাই। ভাই আমার পার্সেলটা দেন। আপা একটু যে ঝামেলা হয়ে গেছে গা। কিসের ঝামেলা? আমি রাস্তায় যাইতেছিলাম, একবারে মোবাইল টিপতে টিপতে আইতাছি, হঠাৎ 20 টাকা ফুরে গেছে গা। তো আপনার কি হয়েছে? এইবারে দেখতে যায় আমি 20 টাকা ফুরে গেছি গা। তো এই যে আপনার জামাটার এই অবস্থা। শালা আমার নতুন জামাটা। এই, আমার ব্যাগটা দিয়ে যা। হ্যালো স্যার, আমি 60 নম্বর কুরিয়ার সার্ভিস থেকে কইতে আছি। আমি কি বেদল খান? জি জি, আমি বেলাল খান। স্যার ওই আপনি একটা জুতা অর্ডার করেছিলেন না, আপনার ওই লোকেশন অনুযায়ী মুই আপনার বাসা নিচে চলে আসছি। আপনি ফুট করিয়া ওকে ওকে, আমি আসছি। ও টুনি মা তোমার টুনি কথা শোনে না। জি স্যার বেদল খান? হ্যাঁ হ্যাঁ এই যে পার্সেলটা দেখেন ঠিক আছে কিনা? হ্যাঁ, একদম ঠিক আছে। 35,450 টাকা হয়েছে। মাত্র 35,450 টাকা? আপনি একটু ওয়েট করেন, আমি টাকাটা নিয়ে আসতেছি। ঠিক আছে। 2 minutes later. 2 মিনিট হয়ে গেল, বাট আসে না কেন? 10 minutes later. ভাই 10 মিনিট হয়ে গেল, এখন আসে না কেন? বুঝলাম না, 30 মিনিট হয়ে গেল, লোকটা এখন আসছে না কেন? হেই, আপনি এদিকে টাকা উঁচু করতেছেন কেন? ভাই আমি ওই 60 নম্বর কুরিয়ার সার্ভিস হইতে আসছি। এই জায়গায় ভেদাল খান কত তলায় থাকে? কি খান? ভেদাল খান। আমার জন্ম এই বাড়িতে, এই নামে কারো থাকতে দেই নেই। কি বলতেছেন ভাই, একটু চেক করে বলেন না। ওই বেটা, আমার বাড়ি আমার ঘর, আমি জানি না কেটে থাকে। যা। বুঝলাম না, এই লোক তো তারা চেনেই না। আচ্ছা ফোন দিয়ে দেখি। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। হ্যাঁ? জি স্যার, পার্সেলটি আপনি আজকের মধ্যে পেয়ে যাবেন। জি শোনো, তুমি আগে এখানে। হ্যাঁ স্যার, ডেলিভারি ম্যান চলে গেছে, আপনি আজকের মধ্যে পেয়ে যাবেন। জি তুমি এই পার্সেলটা। জি স্যার, অর্ডার কনফার্ম হয়েছে, আপনি প্রোডাক্টটি তাড়াতাড়ি পেয়ে যাবেন। হ্যাঁ এই যে এটা আছে। জি স্যার পেয়ে যাবেন, আজকেই পেয়ে যাবেন। স্যার ডেলিভারি ম্যান চলে গেছে, আজকের মধ্যে আপনি প্রোডাক্টটি পেয়ে যাবেন। হ্যাঁ স্যার। এই আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, যদি কোনো কল আসে তুমি ফোনটা কেটে দিও। এই আমার ফোন কই? এই তুমি পিছনে ঘুরে কি করতেছো? স্যার ফোন কাটতে আসি। আরে তুমি ফোন করতেছো কেন? স্যার আপনারা বললেন ফোন আসলে কাটতে দিতে, তো ফোন তো আসছে তাই কাটতে আসি। স্যার আমি তো রাস্তা ঘুরতে ঘুরতে বড় রাস্তাটা আসছি। কোন দিক যাইবাম? আপনি ডাইনে যাবেন না, বামে যাবেন না, সোজা
স্যার আমি তো রাস্তার মাথা দাঁড়াচ্ছি একটা খাম্বা স্যার কিছু দেখতেছি না আচ্ছা ঠিক আছে স্যার দিছি সামনে কি দেখতেছেন? একটা বেড়া ভিক্ষা করতেছে এবার তাহলে খাম্বার বাম দিকে চোখ করতেন। আচ্ছা ঠিক আছে স্যার দিছি এবার সামনে কি দেখতেছেন? একটা বাড়ি দেখতেছি সাদা কালারের ওই বাড়ির সামনে আইন। আচ্ছা ঠিক আছে আইতাছি স্যার বাড়ির সামনে আইছি এবার কি দেখতেছেন? একটা দুইতলা বিল্ডিং আচ্ছা একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে চালাই আইন ভাই হ্যালো, জি ভাই আপনার একটা পার্সেল আছে, আমি আপনার বাসা নিচে আছি, আসেন। ভাইয়া আপনি একটু কষ্ট করে দোতলা আসেন তো। কি দোতলায়? না ভাই, কোনোদিন উঠতে পারবো না, আমার পায়ে খুব ব্যথা। ভাই আসেন না প্লিজ। আরে ভাই এত কথা দরকার নাই, আপনি নিলে আয়েন, আমি নিলে ক্যান্সেল। না ভাই ক্যান্সেল করে দেন, আমি আসতেছি ভাই, আসতেছি ভাই। দাঁড়ান। ঠিক আছে আসেন। হ্যালো, জি ভাইয়া আমার পার্সেলটা কি নিয়ে আসছেন? জি ম্যাডাম। আচ্ছা ভাইয়া আপনি নিচে দাঁড়ান আমি আসতেছি। না না ম্যাডাম, আপনার কষ্ট করে নিচে আসতে হবে না। ভাই আমার পার্সেলে দিন। আমি দাঁড়ান তো ভাই, ম্যাডাম আপনার কোনো কষ্ট করে নিচে আসতে হবে না, আপনার বাসা কত তলা? 11 তলা তো, আমি চলে আসতেছি। কিন্তু ভাইয়া আমাদের তো লিফটটা নষ্ট, আপনি কিভাবে আসবেন? আরে লিফট নষ্ট হয়েছে তো কি হয়েছে, আমি পায়ে হেঁটে চলে আসতেছি। এবং 11, 12, 10, 12, 100, 200 তলা পায়ে হেঁটে চলে যাওয়া কোনো বিষয় না আমার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন। ঠিক আছে ঠিক আছে। ভাই ভাই আমার পার্সেল দেন। আরে ভাই ভাগল হয়েছেন কে? দাঁড়ান, এলেন আপনারটা, এই যে ম্যাডামেরটা। স্যার ম্যাডাম একটু ডাক দেন, ওই ম্যাডামের পার্সেল নিয়ে আসছি। এত উপরে উঠতে উঠতে আমি পুরো শেষ, একটু ম্যাডামকে ডাক দেন। ম্যাডাম কে? পার্সেল তো আমার। হ্যাঁ ফোনে কি আমি আপনার সাথে কথা বলছি? হ্যাঁ আমি ফোনে কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো ম্যাডাম, এ আপনি কোনে? আমি তো পার্সেল নিয়ে আসিছি। কি করছেন? 12 তলা উঠতে হবে? না না আমি পারবো না, 12 তলা উঠতে উঠতে আমার পাটা খুলে যাবে। না না পা আমার খুলে যাবে, আমি পারবো না। পারতে পারি যদি আপনি আমার একটু টিপস দেন। হ্যাঁ আসতেছি আসতেছি। ম্যাডাম এই যে আপনার পার্সেল। থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, আপনার ড্রেসের টাকাটা। ও আচ্ছা আচ্ছা, আপনার ড্রেসের টাকাটা। থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। এ মা, মাত্র 2 টাকা দিয়েছে। জি এ ম্যাডাম, এই যে মাত্র 2 টাকা দিয়েছেন, এটি আমার লাগবে না, আপনি রেখে দেন। ও আচ্ছা থ্যাংক ইউ। এই স্যারের সার্ভিস দেয়, ওরা সবকিছু ক্যান্সেল হচ্ছে। এই ভালো করে সার্ভিস দে। ভাই আপনি কুরিয়ার সার্ভিস? জি ভাই, আমরা কুরিয়ার সার্ভিস। আপনি কি গ্রামারখানে কুরিয়ার পেতে পাঠান? ভাই বাংলাদেশের সব জায়গায় সার্ভিস আছে। মনে করলেন ঢাকার ভেতর 70 টাকা, আর ঢাকার বাইরে সারা বাংলাদেশ, ঢাকার বাইরে মাত্র 120 টাকা। ঢাকার ভিতরে কত? 70, আর ঢাকার বাইরে 120, বরিশাল পাঠালে কত হইবে? 120 টাকা। 120 টাকা। এই শুন, যদি দেখবে 70 টাকা পাঠিয়ে দেবে, 5 টাকা 70 টাকা, সেখানে 30 টাকা 100 টাকা দেবে, রোজ বানালে কিন্তু মনে করবে টাকা লাগবে না, এত ধন্য করা যাবে না, কাজ করবে। বুঝলি? 120 টাকা দিয়ে শুধু চলে যাবে, ঠিক আছে? এই ভাই 120 টাকা, আরে সুন্দর মতো কুড়িয়ে করে বরিশাল পাঠিয়ে দেন। হ্যাঁ যা, আল্লাহ সাথে যা, সুন্দর পাঠিয়ে দেবে। এই 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 এই, এই কি করেন আপনি? এই আসি আসতেছি। আরে বাবা বললাম তো আসতেছি। আরে বললাম না আসতেছি এতবার। এই স্টুপিডের বাচ্চা, বললাম না আসতেছি, বাবা দরজা নক করতেছে না। হ্যাঁ যা ভিতরে দিয়ে। কলম দে, সাইন করবো। কলম কলম। এ কি মাথাটা তো কেন? এ এ চিন্তা বুঝা খাবার দাবার করলাম। ঠিক আছে আচ্ছা তুমি তুমি
সামান্য একটু অভিনয় করিয়া 500 টাকা ধান্দা করে ফেলা। ওরে বাপ রে, কত সুন্দর জাম্বো একটা বার্গার, কতদিন পর এত সুস্বাদু একটা বার্গার খাইতে আসি। এই সুসময় কেদাইলে ডিস্টার্ব করছে, যাই দেখি। এবার তুই কেডা? কাকু এই যে আমাদের পার্সেলটা কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিস এসো, তোর অর্ডার দিছি কবে? তুই আজকে লই আইছো, দাঁড়া চুপ করে টাকা নিয়ে আইতে আসি। এই নে তো টাকা, এখন মজা করে বার্গারটা খাবো। মোর বার্গার গেলে কোথায়? স্যার এই যে আপনার পার্সেলটা। হ্যাঁ ঠিক আছে, কত টাকা? 700 দিয়েছি। এই নেন। মায়া মায়া গো স্যার, কত বড় মুক্ত ভাঙতে হইতো না, আমি হগলে কত করে বাইরেছি। আমি ভাঙতি কোথায় পাবো? টাকা দিয়েছি, ভাঙতিটার দায়িত্ব আপনার। স্যার এমনি কথা কোন কেন? তাহলে কেন কথা বলবো? স্যার চেতেন না, আমি ভাঙতি লইতাছি। স্যার সাইকেল আমি রাখা দিই। এই তাড়াতাড়ি আইবা। জি স্যার, খারাপ চাচা 1000 টাকা ভাঙতি গো। গুরু মিয়া, স্কুলের কাছে 1000 টাকা ভাঙতে থাকে? তাই ভাঙতি বাজা কত না ভাই, 1000 টাকা ভাঙতি গো। না হইতো না, দেন না ভাই, কইছেন হইতো না জানতে। খাওয়া কত জায়গায় গেলাম, 1000 টাকা নোট আর ভাঙতি পাইতাছি না, কোন যে ভাঙতি ভাই। ওই ভাই 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 আমার 1000 টাকা ভাঙতি লাগবে ভাই। না হবে না প্রতিদিন কিছু কেউ ভাঙতি দেয় না ভাই। ওখানে যদি ভাঙতি না হয়ে যায়, কাস্টমার খারাপ হয়েছে, খাবো আমার কার কাছে ভাড়া আসবো। আরে বেড়া, এই সময় ভাঙ খারাপ দিতে আস। এলো 500 টাকা। আরে 2 300 400, এই যে 500 টাকা আছে ভাঙতি। ভাই ধন্যবাদ ভাই। স্যার এই যে টিয়া। এই ধরেন। মায়া গো, টিয়া ভাঙতি করার লাগে কতটা কষ্ট করে লাগছে। হ্যাঁ কি রে ওর কিটা? মায়া গো, আমার ফটো তো ভাঙতি আছি, মনে নাই গিয়া। কি স্যার আমি কুচ্ছি দর কুরিয়ার সার্ভিস থেকে আইছি। কি চান? পার্সেল লইছি। আমি তো কোনো কিছু অর্ডার করিনি। এই জানে লেখা আছে মিস্টার মুকলেশ। মিস্টার মুকলেশ, হ্যাঁ তো 4 মাস আগে অর্ডার দিছিল। স্যার সরি, আপনার কথা ঠিক আছে, 4 মাস আগে অর্ডার দিছি, কিন্তু স্যার আমরা তো তখন পার্সেলটা পাইনি, 3 মাস 15 দিন পর পাইছি, এই লেগে লইছি। ওই কাগজটা দেখি। মায়া গো, আমার কাগজ ছিল কেন? এই কাগজের কোনো দাম নাই। কেন? এই লোকে 3 মাস আগে মরে গেছে। না এইটা তো 420 ভাই কলা। 420 ভাই ক, এইটা তো না। দেখ কি ঠিকানা আছে, খুঁজেই পাই। 420 ভাই ক, 420 ভাই ক, মনে নেই ঠিকানা খুঁজে পাব। ও ভাইয়া 420 ভাই ক, এই বাড়িটার ঠিকানা বলতে পারেন? 420 বাড়ি? হ্যাঁ চিনি ভাই, একটু তাহলে ঠিকানাটা বলেন। ঠিকানাটা হলো ওই ভাই, ঠিকানা যে কমো টাকা লাগবে। ঠিকানা বলতে টাকা লাগবে কেন? ওমা আপনার ঠিকানা কমো, আমার লাভ কি? কয়টা? আচ্ছা আপনি একটা পার্সেল দেন, ডেলিভারি যখন দেন কয় টাকা পান? 70 টাকা। আচ্ছা তাহলে 30 টাকা দিবেন। ও রাব্বা, আমি এগুলো কি বলতে আছে? 30 টাকা দিলে আমার কি থাকবে? আমি তো অর্ধেক দিয়ে দিলাম। ওমা আপনার যে আমি ঠিকানা কমো, আমি ঠিকানা বলতে তাও তো অর্ধেক পাইবেন, আর না করলে কি কিছু পাইবেন? কারণ দিতে আসি। এই নেন ভাই, এবার ঠিকানাটা বলেন। চিনি না। জি ভাইয়া, কোড হচ্ছে 5432। জি স্যার, ঠিক আছে, এই আপনার পার্সেলটা। জি থ্যাংক ইউ। আরে বন্ধু তুই? বন্ধু আসলে স্যার আমি এখন ডিউটিতে আছি তো, আপনি আমার স্যার। আরে কি স্যার বেটা, আমরা এগুলো লেখাপড়া করছি না, আমরা বন্ধু না, কত খেলাধুলা করলাম। চল বাসায় চল। স্যার বাসা যাবো। বাসায় যাবো না? আরে বেটা সেই রান্না করেছে আজকে, তোর ভাবি অনেক সুন্দর মজা রান্না করে, চল খাবি। স্যার আরেকদিন আসবো স্যার। কেমন করে, তুই যাবি না? স্যার আজকে না। চল আজকে যাবি। স্যার আজকে না। যাবি না? স্যার আরেকদিন। যাবি না? স্যার আরেকদিন। ম্যাম এই যে আপনার পার্সেলটা। কত হচ্ছে? ম্যাম 497 টাকা। নেন।
3 টাকা তো খুচরো নেই। 3 টাকা খুচরা নেন, দেখেন আছে। আসলে 3 টাকা না ম্যাম, 3 টাকা হচ্ছে না। 3 টাকা নাই মানে কত 3 টাকা দিবেন আপনি জানেন। ম্যাম 3 টাকা তো হবে না, 5 টাকা আছে। জানেন কত টাকা হবে। তো এমনটাই কিন্তু হয় সব কুরিয়ার সার্ভিস ম্যানদের সাথে। তো কিছু কিছু মানুষ আছে যারা 1 টাকা দিবে না, উল্টো 2 টাকা নিয়ে চলে যাবে। তো তাদের উদ্দেশ্যে বলছি, ভাই একটাবার একটু ভেবে দেখেন তারা কতটা পরিমাণ কষ্ট করে, তাদের দুঃখ কষ্টটা একটু বোঝার চেষ্টা করবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওর বেস্ট পার্ট, বেস্ট সিন কোনটা লাগছে সেটা কমেন্টে জানাবেন। আপনারা নেক্সট কোন কন্টেন্ট দেখতে চান, কি টাইপের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওয়েট টাকা পাল্টাই দেন ময়লা।